সুপ্রিয় দর্শক, মিডিয়া জগৎ তোলপাড়। মা হলেন দিঘি। দিঘির সন্তানকে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন সুপারস্টার শাকিব খান, দেখলে চমকে যাবেন আপনিও। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট সেই দিঘি মিষ্টি কথার জন্য যার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। দিঘির জনপ্রিয় খলনায়ক দীপজলের সঙ্গে চাচ্চু ছবিতে অভিনয় করে অসংখ্য সিনেমা প্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তবে সেই ছোট্ট দিঘি বর্তমানে আর ছোট নেই। সম্প্রতি তুমি আছো তুমি নেই শিরোনামের একটি ছবিতে বাপ্পি চৌধুরীর সঙ্গে অভিনয় করার কথা ছিল দিঘির। এই ছবিটি পরিচালনা করবেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটি চুক্তিবদ্ধ হওয়ার সময় কিছু চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, কিন্তু হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়ান নায়ক বাপ্পি চৌধুরী। দিঘির সঙ্গে চলচ্চিত্রটি করতে পারবেন না বাপ্পি চৌধুরী, কিন্তু এর পেছনে আসল কারণ কি সেটা এখনো জানা যায়নি। বাপ্পি চৌধুরী বলেন, আমি এখন আশরাফ শিশিরের বিগ বাজেটের ছবি 570-এর শুটিং করছি। ছবিটির জন্য লোকেশন সেট করা হয়েছে, টানা শুটিং করতে হচ্ছে এই ছবিটির। তাই নতুন ছবি তৈরি করার জন্য লোক পরিবর্তন করা সম্ভব হবে না, যার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমি। ছবিটির পরিচালক থেকে নেওয়া টাকাও ফেরত দিয়ে দিয়েছেন বাপ্পি চৌধুরী। তবে বাপ্পি চৌধুরীর কথা শুনে পুরোটা ক্লিয়ার হওয়া যাচ্ছে না, কেননা কোন সিনেমাতে কাজ করার আগে নায়ক নায়িকারা তাদের শিডিউল চেক করে নেয়, এরপর তারা সিনেমা তৈরি করার কাজে চুক্তিবদ্ধ হন। তবে এই ক্ষেত্রে মিডিয়াকে জানিয়ে চুক্তিবদ্ধ হয়ে আবার একদিনের মধ্যে সিনেমা থেকে সরে দাঁড়ানো ব্যাপারটি কেমন যেন। তবে যাই হয়ে যাক না কেন, দিঘি এবং বাপ্পি চৌধুরীর রুটিন নিয়ে উচ্ছ্বাসিত তাদের ভক্তরা। অপরদিকে দিঘিকে নিয়ে কঠিন মন্তব্য করেছেন জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। দিঘির সন্তান ও তার বিয়ে নিয়ে গুজবের বিরুদ্ধে মুখ খুলে শাকিব খান বলেন, মিডিয়া জগতে কেউ সামনের দিকে এগিয়ে যাক অথবা কারো ক্যারিয়ারটা আরও সুন্দর হোক, এটা কেউ চাইবে না। দিঘির অভিনয় অত্যন্ত সুন্দর, সব দিক থেকে দিঘি একজন সত্যিকারের স্টার, কিন্তু এর পরেও কেন দিঘির এত সুন্দর ক্যারিয়ারটা কেন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, এমন গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সুপারস্টার শাকিব খান। তো বন্ধুরা, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী দিঘিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।